প্রচণ্ড চাপে পড়ে অবশেষে নতুন নাটক শুরু করল ভণ্ড ইসরায়েল। যে নাটকীয়তাকে পশ্চিমা গণমাধ্যম মাহেন্দ্র খন বলে চালানোর চেষ্টা করছে, তবে আদতে এটাও ইসরায়েলের চাপ সামলানোর এক কৌশল। বর্তমানে হামাসের কাছে প্রচণ্ড রকম মার খাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজা তাদের জন্য অলিখিত গোরস্থানে পরিণত হয়েছে। অন্যদিকে দেখা দিয়েছে সেনা সংকট, সেই সাথে অমানবিক আচরণের জন্য বিশ্ব চাপও বাড়ছে। সব মিলিয়ে এক গোঁজামিলের পথ বেছে নিয়েছে তেল আবিব, যার নাম দেয়া হয়েছে কৌশলগত যুদ্ধবিরতি। অবরুদ্ধ গাজার 3টি এলাকায় প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এরপরেই গাজার 3টি নির্দিষ্ট অঞ্চলে সামরিক অভিযান সাময়িকভাবে থমকে গেছে। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দীর্ঘ 10 ঘন্টার এই বিরতি ক্ষুধায় কাতর গাজাবাসীকে হয়তো কিঞ্চিত স্বস্তি দেবে। দিনের পর দিন অনাহারে থাকা মানুষগুলো হয়তো আজ তাদের চুলা জ্বালানোর স্বপ্ন দেখছে। যে শিশুদের চোখে ভয় আর শূন্যতা বাসা বেঁধেছিল, তারা হয়তো আজ পেট ভরে খাবার পাবে, অন্তত এটুকু সময়ের জন্য। খাদ্যবাহী ট্রাকগুলো এখন রাফা ক্রসিং থেকে কারেম আবু সালেমের দিকে ছুটে চলেছে। প্রতিটি চাকার ঘূর্ণনে মিশে আছে প্রাণ বাঁচানোর আকুতি আর এক নতুন দিনের আশা। লেবাননের গণমাধ্যম আল মায়াদিন বলছে, বিভিন্ন দেশ থেকে আসা ময়দা বোঝাই ট্রাকগুলো রাফা ক্রসিং থেকে কারেম আবু সালেম ক্রসিংয়ের দিকে যাচ্ছে। এরপর সেগুলো গাজায় প্রবেশ করবে। এদিকে গাজায় খাবার ও ওষুধ পৌঁছাতেই নির্দিষ্ট কিছু স্থানে 10 ঘন্টার সামরিক অভিযান বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে গাজায় ত্রাণ পৌঁছাতে দেওয়ার পরও ইসরায়েলি বাহিনীকে সমালোচনায় ধুয়ে দিচ্ছেন অনেকে। গাজায় হাজারো মানুষকে হত্যার পর প্রতিদিনের অল্প সময়ের এই যুদ্ধবিরতিকে রক্তে ভেজা সহায়তা বলেও উল্লেখ করেছেন অনেকে। কারণ ত্রাণের লাইনে দাঁড়িয়েও একটুখানি আটার বদলে বন্দুকের গুলিতে প্রাণ যাচ্ছে গাজার বাসিন্দাদের। গত সপ্তাহেও ত্রাণ নিতে আসা ক্ষুধায় কাতর গাজাবাসীর ওপর হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে সেখানে প্রাণ হারায় অন্তত 59 জন ফিলিস্তিনি, আহত হয় 220 জনেরও বেশি মানুষ। অনেক বিশ্লেষকের মতে এই ঘটনাকে মানবিক বলে চালিয়ে দেওয়ার কোনো উপায় নেই। এটা মূলত ইসরায়েলের আন্তর্জাতিক চাপ সামলানোর কৌশল। সেই সাথে গাজায় বিপর্যয় মুখে পড়া হানাদার বাহিনীটি ট্যাকটিক্যাল সাসপেনশনের নামে নিজেদেরকে আবার সংগঠিত করার চেষ্টা করছে পুনরায় হামলা করার জন্য।